আহ, প্রথমত সংঘর্ষ বিরতি আজ বিকেল থেকে সোমবার 12টা অবধি মোটামুটি ধারণা করা যায় যে একটা পিরিয়ড, যে পিরিয়ডে ভারত এর আগেও কখনো মিসাইল স্ট্রাইক নিজে থেকে করেনি, কিন্তু পাকিস্তান করেছে। পাকিস্তানকে ভদ্র হওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু এর পরেও কি পাকিস্তান ভদ্র হবে? এর মাঝে যদি আজ রাতে আমার ধারণা হচ্ছে যে 8:40 থেকে 50-এর মধ্যে ওরা মিসাইল স্ট্রাইক করে, কালকেও করেছে, পরশুও করেছে, তার আগের দিনও করেছে। যদি আজও করে তাহলে কি হবে? আমার দীপ্তেন্দু যেটা বলেছে সেটা খুব ভাল লেগেছে। শুনুন, গতকালই IMF থেকে ওরা $1 বিলিয়ন লোন নিয়েছে, যাতে আমরা ভোটই দিইনি, অংশগ্রহণ করিনি। তাতে সব থেকে বড় প্লেয়ার ছিল USA। আজকে সিজফায়ার ডিক্লেয়ার করার আগে USA জানিয়ে দিয়েছে এটা আমরা করে দিয়েছি, এটা হচ্ছে। এই যে দাদাগিরি আমাদের ওপরে, এটা এরকম ভাবে মেনে নেয়া, আমরা কিন্তু ঠিক আই ডোন্ট নো, আই এম নট কমফোর্টেবল। এখন উই আর ইন এ পজিশন অফ স্ট্রেংথ। আমি বলছি না উই শুড হ্যাভ গন ফর দ্য অল আউট ওয়ার, কিন্তু আগামী 2-3 দিনে ওদের যেমন টেকনিক্যাল ফেসিলিটিস, ওদের যেমন কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফেসিলিটি of all airports, Sargoda, Jacobabad, Skardu, Rahim Yar Khan, সব জায়গা নষ্ট করে দেওয়া হয়েছিল। It could have been exploited in the next 2 days with a proper jet aircraft of ours. সেইটা করে তারপরে যদি সিজফায়ার হতো ঠিক হতো। এখন ওরা বলছে আমরা জিতেছি, আমরা বলছি আমরা জিতেছি। আমরা তো সব জায়গায় বলে বেড়াচ্ছি ওদের, ও আমেরিকা পাস ঘুটনা টেক দিয়ে। কে বললো? They are always ahead of us in misinformation campaign. ওদের মিথ্যে কথা বলাটা একদম ছোটবেলা থেকে শেখানো হয়, আর এতে ওরা আর্ট তৈরি করে ফেলেছে। ওরা যেদিন আমরা ওদের টেররিস্ট ঘাঁটিতে মেরেছি তার 30 ঘন্টা 15 ঘন্টার মধ্যে সবাইকে বলে দিয়েছে সবগুলো মস্কে মেরেছে আর আমাদের সাধারণ সিভিলিয়ানকে মেরেছে। তখনই আমি বলেছিলাম ওরা বাহানা পেয়ে গেছে যে ওরা সিভিলিয়ান এরিয়াতে মারবে, ওরা আমাদের ধর্মস্থলগুলো না। কিন্তু এর মাঝে এই লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, এর মাঝের সময়টা কি হবে? অর্থাৎ এখন সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু এর মাঝের সময় যদি পাকিস্তান একটাও স্ট্রাইক করে, যদি পাকিস্তান একটাও সন্ত্রাসবাদী হামলা বা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে বা একটাও গুলি ছোড়ে, তাহলে কি হবে? এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমি পাচ্ছি, এবং এটা সূত্রের খবর এই মুহূর্তে পাচ্ছি, এটা আসলে পরিষ্কার করে দিচ্ছে ভারতের অবস্থান। এই মুহূর্তে ভারত যে অবস্থান নিয়েছে, সূত্রের খবর একেবারে শীর্ষ স্তর থেকে আমাদের কাছে যে খবর আসছে ভারত সরকার থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টপ সোর্স থেকে খবর আসছে, আরও একটি মিসাইল ছুড়লে বাড়বে বিপদ। ভারতবর্ষ এই মুহূর্তে একদম স্পষ্ট ভাষায় পাকিস্তানকে এই বার্তা দিতে চায়, পাকিস্তান আরও একটি মিসাইল ছুড়লে বা কোনো ধরনের কোনো বদমাইশি করলে সেটা ভারত বিরোধী যুদ্ধ বলে গণ্য করবে ভারতবর্ষ। আরও একটি সংঘর্ষ বিরতির মাঝে পাকিস্তান সন্ত্রাস করলে বুঝে নেবে ভারত, পাকিস্তানের আচরণ যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এরপরে যদি একটাও অ্যাক্ট অফ টেরর ভারতবর্ষ দেখে, তাহলে সেটা অ্যাক্ট অফ ওয়ার হিসেবে গণ্য করা হবে। খুব স্পষ্ট ভাষায় এটা এই মুহূর্তে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে বলে আমরা সূত্রের খবর পাচ্ছি। অর্থাৎ তুমি যদি এরপরে এত কিছু করা হলো, এত ভালোভাবে বলা হলো, নরমে গরমে বলা হলো, তারপরেও যদি পাকিস্তান এই জিনিসগুলো করে, তাহলে পাকিস্তান যে মারাত্মক ভুলটা করবে সেই ভুলটার খেসারত পাকিস্তান তো দেবেই, কিন্তু ভারতবর্ষের কাছে আর যুদ্ধ করা ছাড়া অপশন থাকবে না। দেখুন, ভারতবর্ষ যুদ্ধ করতে চায় না। মহাভারতে কৃষ্ণ অর্জুন যুদ্ধ করতে চায়নি, পাণ্ডবেরা যুদ্ধ করতে চায়নি, কিন্তু তাদেরকে একটা পয়েন্ট অবধি ধাক্কা মেরে খাদের কিনারে অবধি পৌঁছে দেওয়ার পরে তাদের হাতে গান্ডিব উঠেছিল। মহাভারতের যুদ্ধে ঠিক এই ঘটনাটা ঘটেছিল, যেটা এখন 2025 সালে আমাদের সাথে হচ্ছে। ভারতবর্ষ কোনোদিন যুদ্ধবাজ যে দেশ ছিল না, কিন্তু ভারতের রাইট টু প্রোটেক্ট আছে। অর্থাৎ
ভারতবর্ষ নিজেকে বাঁচানোর জন্য, নিজের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য পাল্টা মারতে পারে, এয়ার স্ট্রাইক করতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সন্ত্রাসবাদকে খতম করবার জন্য সারা পৃথিবীতে যে লড়াইটা লড়ছে ভারত, ইসরায়েল, রাশিয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই যুদ্ধে ভারত কখনোই যুদ্ধবাজ হিসাবে ছিল না। কিন্তু আজ রাত, এই মুহূর্তে রাত 8:15 বাজে, টাইমার অন হয়ে গেছে, 8:14, 8:15 এই মুহূর্তে বাজে। এই মুহূর্তে যদি পাকিস্তান একটাও মিসাইল ছোড়ে, একটাও বদমাইশি করে, একটাও গুলি ছোড়ে, বা কোনো সন্ত্রাসবাদী হামলা যদি এই মুহূর্তে কাশ্মীর বা জম্মুতে করার চেষ্টা করে, তাহলে সেইটা অ্যাক্ট অফ টেরর হিসেবে ধরে অ্যাক্ট অফ ওয়ার পরিগণিত হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।